আধুনিক যুগের বেশ কিছু ডিভাইস এবং প্রযুক্তি মানুষের জীবনে সুবিধা আনার পাশাপাশি কিছু ক্ষতিকর প্রভাবও ফেলছে। ধর্মীয় ও সমাজবিজ্ঞান বিশেষজ্ঞরা এই ডিভাইসগুলোর ক্ষতিকর দিকগুলোর উপর আলোকপাত করেছেন। এখানে কিছু আধুনিক ডিভাইসের উল্লেখযোগ্য ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়েছে। প্রথমত, স্মার্টফোন আসক্তি বা ফোন অ্যাডিকশন বর্তমান সময়ের একটি বড়সড় সমস্যা। এই ডিভাইসটি মানুষকে ঘন্টার পর ঘন্টা সামাজিক মিডিয়া, গেমিং এবং অন্যান্য বিনোদনের মধ্যে আটকে রাখে, যার ফলে সময়ের অপচয় হয় এবং কর্মক্ষমতা কমে যায়। এর ক্ষতিকর দিক হচ্ছে মানসিক চাপ ও উদ্বেগ। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে। এটি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর ফলস্বরূপ হতে পারে, যেখানে মানুষ অন্যদের জীবনকে নিজের সাথে তুলনা করে এবং মন খারাপ করে। দ্বিতীয়ত, ট্যাবলেট ও ল্যাপটপ। এতে তো শারীরিক ক্ষতি আছেই। ট্যাবলেট ও ল্যাপটপের অতিরিক্ত ব্যবহার ঘাড় ও পিঠে ব্যথা, চোখের ক্লান্তি এবং ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। দীর্ঘ সময় ধরে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা এবং শারীরিক ক্রিয়াকলাপের অভাব শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ক্ষতিকর দিক হচ্ছে মস্তিষ্কের অতিরিক্ত চাপ। দীর্ঘ সময় ধরে কাজ করার কারণে অনেক সময় মস্তিষ্ক অতিরিক্ত চাপে পড়ে, যার ফলে একাগ্রতা এবং মনোযোগে সমস্যা সৃষ্টি হতে পারে। তৃতীয়ত, গেমিং কনসোলস আসক্তি এবং সামাজিক বিচ্ছিন্নতা। ভিডিও গেমের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষের সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি বিশেষ করে যুব সমাজের মধ্যে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেখানে তারা পরিবারের সাথে সময় কাটানোর পরিবর্তে গেমিংয়ের সময় ব্যয় করছে। এর ক্ষতিকারক দিক হচ্ছে আগ্রাসী আচরণ। কিছু গবেষণা দেখিয়েছে যে সহিংস ভিডিও গেম খেলা শিশুদের এবং যুবকদের মধ্যে আগ্রাসী আচরণ উস্কে দিতে পারে। চতুর্থ, টেলিভিশন প্যাসিভ লাইফস্টাইল। দীর্ঘ সময় ধরে টেলিভিশন দেখার কারণে শারীরিক সক্রিয়তা কমে যায়, যা ওজন বৃদ্ধি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এর ক্ষতিকারক দিক হচ্ছে মানসিক ও নৈতিক অবক্ষয়। টেলিভিশনে প্রচারিত কিছু বিষয়বস্তু মানুষের মূল্যবোধ এবং মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে অশ্লীলতা এবং সহিংসতা প্রচার হলে তা ব্যক্তির নৈতিক দিক থেকে ক্ষতি করতে পারে। 5. স্মার্ট ওয়াচ এবং ফিটনেস ট্র্যাকার। আলোচ্য বিষয় অতিরিক্ত নির্ভরশীলতা। যদিও স্মার্ট ওয়াচ এবং ফিটনেস ট্র্যাকারগুলি স্বাস্থ্য পর্যবেক্ষণে সাহায্য করতে পারে, তবে এগুলির উপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষকে তাদের নিজের শরীরের সংকেতগুলিকে উপেক্ষা করতে শেখাতে পারে। এর ক্ষতিকারক দিক হচ্ছে গোপনীয়তার সমস্যা। এসব ডিভাইস ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, যা ব্যবহারকারীর গোপনীয়তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। VR অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস। আলোচ্য বিষয় বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা। ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইসগুলি মানুষকে কল্পনার জগতে নিয়ে যায়, যা বাস্তব জীবনের সাথে সংযোগ কমাতে পারে। দীর্ঘ সময় এই ডিভাইস ব্যবহার করলে মানুষের মানসিক স্বাস্থ্য এবং সামাজিক মিথস্ক্রিয়ার সমস্যা দেখা দিতে পারে। এর ক্ষতিকারক দিক হচ্ছে শারীরিক অসুস্থতা। VR ব্যবহার করার সময় মাথা ঘোরা, বমি বমি ভাব এবং চোখের ক্লান্তির মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। 7. স্মার্ট হোম ডিভাইস। আলোচ্য বিষয় হচ্ছে গোপনীয়তার হুমকি। স্মার্ট হোম ডিভাইস যেমন স্মার্ট স্পিকার, ক্যামেরা ইত্যাদি এগুলি অনেক সময় ব্যবহারকারীর তথ্য সংগ্রহ এবং শেয়ার করতে পারে। এর ক্ষতিকারক দিক হচ্ছে অতিরিক্ত নির্ভরশীলতা। এসব ডিভাইস মানুষের উপর প্রযুক্তির অতিরিক্ত নির্ভরশীলতা সৃষ্টি করতে পারে, যা তাদের দৈনন্দিন জীবনে মৌলিক কাজগুলোতে দক্ষতা হারানোর দিকে নিয়ে যেতে পারে। 8. ই-বুক রিডার। আলোচ্য বিষয় চোখের ক্লান্তি। দীর্ঘ সময় ধরে ই-বুক পড়ার ফলে চোখের ক্লান্তি এবং দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে, বিশেষ করে যদি রিডারটি যথাযথভাবে আলো বা ফন্ট আকারে সামঞ্জস্য না করা হয়। এর ক্ষতিকারক দিক হচ্ছে মুদ্রিত বই থেকে দূরে সরে যাওয়া। ই-বুক রিডারগুলি মুদ্রিত বই থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে, যা মানুষের পড়ার অভ্যাসে পরিবর্তন আনতে পারে এবং কাগজে বইয়ের প্রতি আগ্রহ কমিয়ে দিতে পারে। আধুনিক যুগের আরও কিছু ডিভাইস এবং প্রযুক্তি রয়েছে, যেগুলো আমাদের জীবনে সুবিধা আনার পাশাপাশি কিছু নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। এখন এমন কিছু ডিভাইসের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হবে। 1. ব্লু লাইট এমিটিং ডিভাইস। আলোচ্য বিষয় নিদ্রাহীনতা। স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার এবং টেলিভিশন স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট আমাদের শরীরের মেলাটোনিন উৎপাদনকে প্রভাবিত করে।
আমাদের শরীরের মেলাটোনিন উৎপাদনে বিঘ্নতা সৃষ্টি করে, যা ঘুমের জন্য অপরিহার্য। রাতের বেলা এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। ক্ষতিকারক দিক হচ্ছে দৃষ্টিশক্তির ক্ষতি। ব্লু লাইট চোখের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে দীর্ঘমেয়াদে এটি ম্যাকুলার ডিজেনারেশন এবং চোখের অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে। 2. ড্রোন। আলোচ্য বিষয় গোপনীয়তার লঙ্ঘন। ড্রোন ব্যক্তিগত গোপনীয়তার জন্য একটি বড় সড় হুমকি হতে পারে, কারণ এটি গোপনে ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর ক্ষতিকারক দিক হচ্ছে নিরাপত্তার ঝুঁকি। ড্রোনের অপব্যবহার অনেক সময় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, যেমন বিমানবন্দরের আশেপাশে ড্রোন উড়ানো থেকে সংঘটিত দুর্ঘটনা। 3. ওয়্যারলেস ইয়ারবাড এবং হেডফোন। আলোচ্য বিষয় শ্রবণ শক্তির ক্ষতি। দীর্ঘ সময় উচ্চ শব্দে ওয়্যারলেস ইয়ারবাড বা হেডফোন ব্যবহার করার ফলে শ্রবণ শক্তি কমে যেতে পারে এবং শ্রবণ ক্ষমতার স্থায়ী ক্ষতি হতে পারে। এর ক্ষতিকারক দিক হচ্ছে রেডিয়েশন এক্সপোজার। যদিও এই ডিভাইসগুলির নির্গত রেডিয়েশনের স্তর সাধারণত কম, তবে দীর্ঘমেয়াদে এর প্রভাব নিয়ে এখনও বিতর্ক রয়েছে। কিছু গবেষণা অনুযায়ী এই ধরনের ডিভাইস দীর্ঘ সময় ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। 4. ইলেকট্রনিক সিগারেট। আলোচ্য বিষয় স্বাস্থ্য ঝুঁকি। ইলেকট্রনিক সিগারেট বা ভেপিং ডিভাইসগুলি তামাকের বিকল্প হিসেবে ব্যবহৃত হলেও এতে নিকোটিন এবং অন্যান্য রাসায়নিক থাকে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। গবেষণা অনুযায়ী ভেপিং ফুসফুসের ক্ষতি, হার্টের সমস্যা এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। ক্ষতিকর দিক। এর ক্ষতিকর দিক হচ্ছে আসক্তি। নিকোটিনের উপস্থিতির কারণেই সিগারেট এবং ভেপিং ডিভাইসগুলি আসক্তির কারণ হতে পারে, বিশেষ করে তরুণদের মধ্যে। 5. ফেস রিকগনিশন ডিভাইস। আলোচ্য বিষয় হচ্ছে গোপনীয়তার ঝুঁকি। ফেস রিকগনিশন প্রযুক্তি আমাদের জীবনে আরও বেশি অন্তর্ভুক্ত হচ্ছে, কিন্তু এটি গোপনীয়তার জন্য একটি বড় হুমকি তৈরি করতে পারে। এই প্রযুক্তি ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং নজরদারির জন্য ব্যবহার করা হতে পারে, যা মানুষের স্বাধীনতা এবং গোপনীয়তা লঙ্ঘন করতে পারে। এর ক্ষতিকর দিক হচ্ছে বৈষম্য এবং ভুল শনাক্তকরণ। ফেস রিকগনিশন প্রযুক্তি কখনো কখনো ভুল শনাক্তকরণ করতে পারে, যা আইনি এবং সামাজিক সমস্যা তৈরি করতে পারে। কিছু ক্ষেত্রে এটি জাতিগত বা লিঙ্গগত বৈষম্য সৃষ্টি করতে পারে। 6 নম্বরে থাকছে চিপ ইমপ্ল্যান্ট ডিভাইস। আলোচ্য বিষয় নিরাপত্তা ও গোপনীয়তার উদ্বেগ। মাইক্রোচিপ ইমপ্ল্যান্ট ডিভাইসগুলো, যা সাধারণত ব্যক্তিগত তথ্য সঞ্চয় এবং ট্র্যাকিংয়ের জন্য ব্যবহৃত হয়, গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য বড় উদ্বেগ সৃষ্টি করতে পারে। এটি ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং নজরদারির ঝুঁকি তৈরি করতে পারে। এর ক্ষতিকারক দিক হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। মাইক্রোচিপ ইমপ্ল্যান্ট শরীরে স্থাপন করা হলে এটি সংক্রমণ, অ্যালার্জিক প্রতিক্রিয়া এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণ হতে পারে। তাই স্যার নোমান আলী খান এবং অন্যান্য বিশেষজ্ঞরা এসব ডিভাইসের ব্যবহার নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন এবং একটি সংযত ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের উপর জোর দেন। আজকের মতো এখানেই সমাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চিরায়ও থেকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।